সিজন পরিবর্তন হওয়ার সাথে সাথে সবথেকে বেশি আমরা যেই সমস্যায় ভুগি সেটা হচ্ছে চুলের সমস্যা। চুল যেন সারা বছরই উঠতেই থাকে, কোনোভাবেই যেন এর সমাধান খুঁজে পাওয়া যায় না। যখনই চুলে চিরুনি করা হয় ঠিক এরকম মুঠি মুঠি চুল যেন উঠে হাতে চলে আসে। আর সেই চুলের উঠে আসার জন্য দেখবে এরকম ফাঁকা ফাঁকা হতে থাকে চুলগুলো। তাই ভাবলাম এই সমস্যার সমাধান, বিশেষত শীতকালে দেখবে চুল কিন্তু দেখবে রুক্ষ হয়ে যায়, স্কাল্প দেখবে অনেকখানি খুশকিতে ভরে যায়। তাই সমস্যার সমাধান তো রয়েছেই, বানালাম এই জন্য অনিয়ন তেলটা। এর মধ্যে দিয়েছি অনেক ধরনের আরও উপাদান, সেগুলো আমি তেলটা যখন বানাবো তোমাদের দেখিয়ে দেব। এর ফলে কিন্তু চুল একদম দেখবে সিল্কি হবে আর চুলের পড়াটাও কিন্তু অনেক কমে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আমাদের অনিয়ন তেলের রেসিপিটা। এই অনিয়ন তেলটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ। এই পেঁয়াজে কিন্তু অনেক গুণাগুণ আছে। পেঁয়াজে থাকে প্রচুর মাত্রায় কিন্তু সালফার, যেটা চুলের গ্রোথে সাহায্য করে, চুল ঝরা কিন্তু রোধ করে। তাছাড়া দেখবি নতুন চুল কিন্তু উৎপাদনেও পেঁয়াজ কিন্তু খুব ভালো একটা ভূমিকা গ্রহণ করে। আর এছাড়া দেখবে মাথার যে স্কিনের যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে কিন্তু পেঁয়াজ খুব ভালো রাখে। অবশ্যই কিন্তু পেঁয়াজটাকে কেটে এরকম করে সরু সরু করে নেব। আর তাছাড়া কিন্তু সবথেকে আগে যেটা বলবো, সমস্ত উপকরণগুলো ব্যবহারের আগে খুব ভালো মতো কিন্তু ধুয়ে নিতে হবে। এবার এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এটাকে মিক্সির মধ্যে দিয়ে দেব। এবার তোমাদেরকে যে উপাদানটা দেখাবো সেটা দেখে তোমরা ভাববে দিদি মনে হয় মশলা তৈরি করতে বসেছে, কিন্তু এটা কিন্তু মশলা নয়, এটা হবে মাথার তেল। তার জন্য যেই সব উপকরণগুলো লাগছে সেগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি প্রায় 8-10টার মতো রসুনের কোয়া। আচ্ছা, বলে রাখি রসুনের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর ভিটামিন আর রয়েছে মিনারেল, যেটা কিন্তু চুলকে হেলদি রাখতে খুব সাহায্য করে। এছাড়া রসুন কিন্তু বিভিন্ন জার্মস আর ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে আর আমাদের যে স্কাল্পটাকে রয়েছে সেটাকে হেলদি রাখে। এছাড়া রসুনে রয়েছে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা চুলকে আল্ট্রাভায়োলেট ড্যামেজ থেকে রক্ষা করে। তাহলে বলেছিলাম না কোনো মশলা তৈরি করছি না, সবটাই কিন্তু চুলের জন্য খুবই উপকার। এছাড়া আরও কিছু উপকরণ দেব, সেটা চলো দেখিয়ে দিই। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা তো জানি কতটা উপকারে লাগে আমাদের, সেটা চুল বলো, স্কিন বলো, হেলথ বলো, সব কিছুতেই কারি পাতা কিন্তু খুব উপকারে আসে। এটা ভালো মতো ধুয়ে নিতে হবে, কারি পাতা কিন্তু খুব নোংরা থাকে। কারি পাতায় রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আর ভিটামিন বি, যা চুলের বৃদ্ধি করে এবং চুল ভেঙে গেলে পরে সেই ড্যামেজটাকে ভালো করে দেয়। নতুন চুল গজাতেও কিন্তু কারি পাতা সাহায্য করে। তাহলে দেখো সমস্ত উপকরণগুলো কিন্তু চুলের বৃদ্ধি বলো, গ্রোথ বলো, সব কিছুতেই খুব দারুণভাবে কিন্তু হেল্প করে। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসাথে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে চলো মিক্সির জারটাকে ঢেকে এটার একটা পেস্ট বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকম হবে। দেখো পেস্টটা হয়ে গেছে একদম, কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু পেস্টটা করতে হবে, কোনো কিন্তু ভাঙা ভাঙা খুব একটা নেই, বলতে গেলে প্রায় মিহি কিন্তু পেস্ট আমি এখানে করেছি। ব্যাস, এবার আমি এটাকে ব্যবহার করব নারকেল তেলের সাথে। যদি কেউ ভাবো এখানে সর্ষের তেল ব্যবহার করবে, তাহলে বলে দিই হাফ সর্ষের তেল হাফ নারকেল তেল নেবে। আমি এখানে নারকেল তেল নিয়েছি মোটামুটি 200 গ্রামের মতো। নারকেল তেলে কিন্তু বহু উপকারিতা রয়েছে। নারকেল তেল আমাদের মাথার ত্বকে অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে। তাছাড়া নিয়মিত যদি নারকেল তেল ব্যবহার করা যায় তাহলে কিন্তু মাথার চুল এবং ত্বকে কিন্তু আর্দ্রতা বজায় থাকে। তাই আশা করছি বুঝতে পারছো নারকেল তেলে কতটা গুণাগুণ রয়েছে। চলো এবার আমরা বানিয়ে ফেলি আমাদের অনিয়ন তেলটা। তার জন্য এরকম আমি ননস্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেলটা। বলে রাখি একটুখানি মোটা কোনো পাত্রের মধ্যেই কিন্তু তেলটা বানাবে, নাহলে কিন্তু তেল খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে সেই বেটে রাখা রসুন, পেঁয়াজ আর কারি পাতাটা যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। প্রথমে হাফ সেকেন্ডের মতো হাই ফ্লেমে রেখে এটাকে একটু কুক করে নেব। তারপরে এটাকে কিন্তু একদম লো ফ্লেম করে দিতে হবে। লো ফ্লেম করে দিয়ে এটাকে কুক হতে দিতে হবে। অবশ্যই বলবো হাতে সময় নিয়েই কিন্তু করবে, এটা কিন্তু চটজলদি তৈরি করে ফেলার জিনিস নয়। একদম কিন্তু আস্তে আস্তেই করে এটাকে কুক করবে। যত ভালোভাবে কুক করবে এর যে ভেতরের যে রসগুলো রয়েছে, কারি পাতা বলো, রসুন, পেঁয়াজ, সেগুলোর কিন্তু রস তেলের সাথে মিশবে ভালো। দেখো কিছুক্ষণ মানে মোটামুটি 5 থেকে 10 মিনিট পরেই দেখবে কালারটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, কিন্তু এখনও কুক হয়নি, কিন্তু আরও কুক করতে হবে। এটা জাস্ট মিডল পোর্শনটাতে এলো। যতক্ষণ না এই যে মশলাগুলো দিয়েছি একেবারে বেশ ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কুক করতে হবে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনাল স্টেজটা। এটা করতে পুরোপুরি আমার সময় লেগেছে আধা ঘন্টা। দেখো
এরকমভাবে পুরো কিন্তু মশলাটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। তেলটা তৈরি করতে গেলে কিন্তু ঠিক এই রকম কিন্তু টেক্সচারটাকে আসতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবে তেল কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে তেলটাকে আগে ভালোভাবে ঠান্ডা হতে দেব, তার পরবর্তী স্টেপটা তোমাদেরকে দেখাবো কি করতে হবে। আমার তেলটা এখানে প্রায় 15 থেকে 20 মিনিট রেখেছিলাম, তাতেই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। তার জন্য ওপরে বাটির ওপরে একটা দেখো আমি ছাঁকনি রেখে দিয়েছি। এবার আমি এই ছাঁকনিটার ওপরে একটা অর্ডিনারি কোনো কাপড় নিয়ে, এরকম সুতির কাপড় নিয়ে আমি দিয়ে দিচ্ছি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ তেলের মধ্যে কিন্তু গুঁড়ো গুঁড়ো অনেকখানি মশলা রয়েছে। এরকম ডাবল যদি না দাও তাহলে কিন্তু এই গুঁড়োগুলো তেলের সাথে মিশে থাকবে, যেটা চুলের জন্য একদমই ভালো না। এবার একটু হাতে প্রেস করে এটাকে নিংড়ে নিতে হবে, যাতে করে এক্সট্রা যে তেলটা রয়েছে মশলার সাথে সেটা যেন ভালোভাবে বেরিয়ে আসে। দেখো তোমরা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ আমি একটুখানি মুচড়ে মুচড়ে কিন্তু এখান থেকে সমস্ত তেলটাকে বার করে নিচ্ছি। ওয়েস্টেজ হতে দিলে হবে না, কিন্তু পুরোটাই কিন্তু এইভাবে নিংড়ে পুরো বার করে নিতে হবে, কারণ যার রস রয়েছে সেটাও কিন্তু এই তেলের সাথে বেশ সুন্দরভাবে বেরিয়ে আসবে। এইভাবে ছেঁকে নিয়ে আমি এটাকে একটুখানি একটা ভারী কিছু দিয়ে চেপে রেখে দেবো, যাতে এর ভেতরে যদি কোনো এক্সট্রা অয়েল থাকে সেটাও যেন বেরিয়ে আসে। চলো, এবার আমার এটা ছাকা হয়ে গেছে, আমি এটাকে একটা ভারী কিছু দিয়ে পাশে রেখে দেবো। তোমাদেরকে বলে দেব তেলটা তোমরা কিভাবে ব্যবহার করবে, সপ্তাহে কতদিন লাগাবে, আর ব্যবহার করার আগে কি কি প্রসেস তোমাদেরকে করতে হবে। তাহলে চলো, তেল তো রেডি হয়ে গেছে, এবার দেখিয়ে দিই প্রথম স্টেপ যে কিভাবে তোমরা ব্যবহার করবে। যেদিন তোমরা ভাববে তেলটা ব্যবহার করবে, এরকম বাটিতে একটু গরম জল করে নেবে, তার মধ্যে তেলটাকে বসিয়ে দেবে, সে জার সমেত হোক বা বাটি সমেত হোক। এতে কি হবে, এই যে জলটা গরম রয়েছে তেলটা তাতে বেশ হালকা হালকা বেশ গরম হয়ে যাবে। এটা স্কাল্পে লাগাবে, এটা কিন্তু উপকার দেবে। আরেকটা লাস্ট স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে এর মধ্যে আমি মেশাবো ভিটামিন ই। ভিটামিন ই এর মধ্যে রয়েছে কিন্তু বায়োটিন, যা চুলের গ্রোথে সাহায্য করে, চুলকে সিল্কি রাখে। হয় না, শীতকালে চুল দেখবে অনেকখানি রাফ হয়ে যায়, এই চুলকে কিন্তু সিল্কি রাখতে ভিটামিন ই দারুণভাবে কাজ করে। এছাড়া ভিটামিন ই কিন্তু চুলের গ্রোথকেও খুব ভালোভাবে দেখে। দেখো সমস্ত যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলোর কিন্তু গুণাগুণ কী রয়েছে সেগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেনও করে দিয়েছি, আর তাতে করেই বুঝতে পারছো যে দেখো চুলের কতটা এটা কিন্তু সাহায্য করে গ্রোথের ক্ষেত্রে, ড্যামেজের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। তাই বলবো যে এই তেলটা একবার বানিয়ে বাড়িতে ইউজ করে দেখো। চড়া দামে যে বাজারে কেনো তেলগুলো তার থেকে অনেক গুণে ভালো, 100% দেখবে এটা কিন্তু রেজাল্ট দেবে। কি করে ব্যবহার করবে চলো তোমাদেরকে সেটা বলে দিই। তেলটা নিয়ে তোমরা অবশ্যই কিন্তু চুলের গোড়াতে এইভাবে দেবে, দিয়ে কিছুক্ষণ মাসাজ করবে, ব্যাস রেখে দেবে। 1 থেকে 2 দিন, এটা কি 3 দিন লাগাবে সপ্তাহে 3 দিন লাগালেই ভালো। তারপরে তোমরা কিন্তু এরকম মাথাটা ভালো মতো ধুয়ে নেবে শ্যাম্পু দিয়ে। 15 দিন ব্যবহার করে দেখো, তোমরা নিজেরাই কিন্তু রেজাল্ট পাবে, আর চুল দেখবে কত সুন্দর বাড়বে। দেখবে চুলের গ্রোথও আসবে, গ্রোথও আসবে, যেগুলোতে ধরো চুল অনেক জায়গায় দেখবে ফাঁকা হয়ে গেছে সেখানেও দেখবে রিগ্রোথ হবে। আর শীতকাল বা পলিউশনের জন্য দেখবে চুল যে ড্যামেজ হয়ে যায় বা চুলে যে রাফনেস থাকে সেটাও কিন্তু ঠিক করে দেবে। আশা করছি তোমাদেরকে সহজভাবে দেখাতে পারলাম। আর যে কটা কিন্তু উপাদান আমি ব্যবহার করেছি সব কটাই কিন্তু ঘরোয়া। ভিটামিন ই যে ওষুধটা আমি দিয়েছি সেটা কিন্তু মেডিসিন দোকানে একেবারেই অ্যাভেলেবেল রয়েছে, তাই ওখান থেকে কিনে নিতে পারো। বানিয়ে তোমরা রেজাল্ট কেমন পেলে সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলে যেও না। এই সিজন চেঞ্জের সময় অবশ্যই কিন্তু এই তেলটা বানাও, 100% বলছি রেজাল্ট তোমরা পাবেই। আমার ভিডিওটা দেখে তেলটা বানিয়ে তোমরা কেমন উপকার পেলে সেটা যেন কমেন্টে জানাতে ভুলে যেও না। আর আমার চ্যানেলে নতুন নতুন বন্ধুরা যারা রয়েছে, চ্যানেলটা দ্বারা উপকৃত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন করে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা।